আমি যুক্ত হয়েছি রমনা এলাকার প্রধান বিচারপতির যে বাসভবন তারা সামনের রাস্তা থেকে এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত হয়েছি এই মধ্যরাতে। আপনারা জানেন যে রাজধানীর আইন শৃঙ্খলা আর ক্রমবর্ধমান যে অবনতি হয়েছে সেই ব্যাপারে গত বুধবার মাননীয় পুলিশ কমিশনার এটি ব্রিফ করেছিলেন। সেদিক থেকে যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে না, সেজন্য ওনারা একটি উদ্যোগ নিয়েছিলেন যে পুলিশ, বিজিবি, র্যাব, সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী, আরও যে আইন শৃঙ্খলা বাহিনীগুলো আছে এই সম্মিলিত এই সব বাহিনীগুলো নিয়ে রাজধানীর বিভিন্ন চেকপোস্টে তারা তল্লাশি চৌকি বসিয়ে তারা চেক করবেন, তল্লাশি করবেন এবং রাতের রাজধানীকে তারা নিরাপদ করবেন। এখন দেশের যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিতে আসলে বের হওয়াটা খুব রিস্ক হয়ে দাঁড়ায়, বিশেষ করে মা বোনদের জন্য এবং ছেলেরা বা বয়স্ক মানুষরাও কিন্তু এটা রিস্ক থেকে আমরা দেশের পরিস্থিতি এখন খুবই খারাপ। এর জন্য এখন দরকার এভাবে রাতের বেলা প্রত্যেকটি গাড়ি এরকম করে যদি পুলিশ ভাইরা চেক করে, তাহলে হয়তো বা শুধু গাড়ি না, এখানে বাইক দেখছি, ট্রাক দেখছি, এরকম যদি ভালো মতন ঢাকা শহরের ভিতরে যদি চেক করে, তাহলে আমি মনে করি যে মানুষেরা ভালো মতন স্বতঃস্ফূর্তভাবে চলতে পারবে। আমরা ঢাকার সবগুলো থানা সহ আমার রমনা থানা এলাকাও বিশেষ চেকপোস্ট অভিযান পরিচালনা করা হচ্ছে। আমাদের চেকপোস্টের করার উদ্দেশ্য হচ্ছে চোর, ডাকাত, ছিনতাইকারী এবং অন্যান্য যারা অপরাধের সাথে গ্রেপ্তার করা এবং মাদকদ্রব্য সহ অন্যান্য ইলিগাল আইটেমগুলো সেগুলো উদ্ধার করা। এবং আমাদের চেকপোস্টে আমরা মোটামুটি ভালো একটা ফুল রেজাল্ট পাচ্ছি। শুধু রমনা না, মাননীয় কমিশনারের নির্দেশে ঢাকার 50টি থানার সবগুলো থানাতেই এই চেকপোস্ট কার্যক্রম এবং বিশেষ অভিযানগুলো পরিচালিত হচ্ছে। এবং এই কাজগুলোতে আমাদের ডিসি রমনা স্যার সরাসরি আমাদের তত্ত্বাবধান করতেছেন। কমিশনার নির্দেশনাগুলো আমরা পালন করতাম।